মুক্কালা মুকাবলা লালা ও লালা। এর আগেও আমি টলিস্কোপে নিশ্চয়ই এসেছি কখনো না কখনো, তো এই রকম কথা তো কেউ আগে বলেনি এবং ভবিষ্যতেও কেউ বলবে না। মানে ভীষণ বিরক্ত করে আমায় প্রচন্ড। এটা সবাই একমত হবে, তোকে এটাতে অভিনয় করতে হচ্ছে না, তুই যা এটা ঠিক তাই। দুশ্চরিত্র লম্পট একটা শালাবাবু পেয়েছি আমি। ওদের দুই বোনকে আমার প্রচন্ড পছন্দ। এই যে আমি দর্শকদের একটা কথা বলে দিই, এই যে এফেক্টটা আমার এগেনস্টে, এটা ক্রিয়েটেড বাই রুকমা রয়। আরে না না, এই কি দাদা কথাগুলো, আমি এটা নিয়ে কি টেবিল টেনিস খেলছি নাকি? হিরোইন পূর্ণা মানে রুকমা। শুধু ওকে বলতে দিলে হবে না এই কথাটা, তাহলে ও ওর মতো করেই বলবে। ওখান থেকে তুই আমাকে হাত দেখাচ্ছিস মারবি টারবি এই সমস্ত কেন ভাই? পছন্দ ওকেই, ও ছিল না, ওর বোন ছিল, আমার তাই দিয়ে কাজ চলে গেছে। যারা আমাকে লাস্ট সিরিয়ালে হিরো দেখে আমার ফ্যান, তারা বলবে মানে নোংরা মানুষ কি করে হিরো হয়। ওই সিনটা কোনটা? কাজের মাসিকে বাড়ি থেকে তাড়িয়ে ডিস্টার্ব করে আবার হয়ও। রোববারও কোথাও ঘুরতে গেলে চলবে না। দুটো মেয়েকে পছন্দ করে একসাথে, আর সেটা আবার জাস্টিফাইও করে। তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, আমি ঘেমে যাই তুই পাশে থাকলে। ভালো মানুষরা তো থাকেই থাকবে, কিন্তু তার মধ্যে যখন খারাপ মানুষ এসে পড়ে না, তখনই হয় গন্ডগোল। মজাটা বেশি, কাজটা এখন কম হচ্ছে। না আমি কিন্তু তাহলে বলবো যে ইন্টারভিউটা টোটালি আপনারা দেখাবেন না। এরকম ভাবেই আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি। আমরা এখন আছি রূপসাগরে মনের মানুষের ছেলেদের মেকআপ রুমে। তো সবার চরিত্র নিয়ে জানবো, সবার সাথে পরিচয় করব। আপনারা রূপসাগরের মনের মানুষ দেখছেন, খুব ভালো লাগছে। টলিস্কোপ এন্টারটেনমেন্ট থেকে এসছেন আজকে আমাদের প্রত্যেকের ইন্টারভিউ নিতে। সব সময় আমি যেটা দেখেছি যে যারা ক্যামেরার সামনে থাকে তাদেরকে নিয়ে ইন্টারভিউগুলো করা হয়। আজকে আমি একজনকে জোর করে বসিয়েছি যে তিনি ক্যামেরার পেছনের মানুষ, তার একটা ইন্টারভিউ দিয়েই এই এপিসোডে আমাদের বক্তব্যগুলো শুরু হোক। মানিকদা, যে মানিকদা আমাদেরকে রূপসজ্জা করেন। নমস্কার। মোটামুটি এখন রূপসাগরের মনের মানুষে আমি মেকআপ আর্টিস্টই, ঠিক কথা, কিন্তু এখানেও আমার আর্টিস্টরাও খুবই ভালো, বন্ধুর মতন মানে মোটামুটি মেলামেশা করি। তো ওদের সাথে যেখানে আমরা কাজ করব বন্ধুর মতন সবসময় থাকলে গিয়ে কাজটা করেও খুব আনন্দ পাওয়া যায়, এবার কাজটাও খুব ভালো হয়। যাই হোক, আপনারা দেখতে থাকুন রূপসাগরের মনের মানুষ, খুব সান বাংলা চ্যানেলে আমাদের হয়। হ্যাঁ, 8:30 প্রতিদিন, সোম থেকে রবিবার অবধি 8:30টার সময় আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। না, এবার প্রদীপদা তুমি আগে তোমার চরিত্রের ইন্ট্রোডাকশনটা। ভালো মানুষরা তো থাকেই থাকবে, কিন্তু তার মধ্যে যখন খারাপ মানুষ এসে পড়ে না, তখনই হয় গন্ডগোল। এই খারাপ মানুষের হাত থেকে এই যে আমি মাইক্রোফোনটা পেলাম, দুশ্চরিত্র লম্পট একটা শালাবাবু পেয়েছি আমি। মানে বাস্তবে কতটা আছে সেটা তো আমরা খোঁজ করতে দেখিনি, আর আমরা এখানে বাস্তবটা নিয়ে আলোচনা করছি না, করবো না। ব্যক্তিগত বিষয় যেটা আছে সেটা থাকলাম। তোর বাড়ির সবাই আছেন, তারা জানবেন, ভালো পাড়ার লোক আছে, আমরা তো কলিগ। তো যাই হোক, মুখ লুকানোর কিছু নেই, করে কাটার কিছু নেই। তো সেটা ভালো করে তুমি বলে দাও যে তোমার কোথায় কি আছে। কোথাও কিছু নেই। ব্যাপারটা হচ্ছে এই যে কথাগুলো বললো, মজা করে বললো, বেসিক্যালি আমার এখানে যে চরিত্রটা, সত্যি ঠিকই বলেছে, একদম দুশ্চরিত্র একটা ছেলে আমি। বেসিক্যালি আমাদের হিরোইন পূর্ণা মানে রূপমা, শুধু ওকে বলতে দিলে হবে না এই কথাটা, তাহলে ও ওর মতো করেই বলবে। তাহলে আমার নামে বদনাম করতে গেলে বদনাম নয় ভাই, আমি যেটা বলছি শোন, এটা সবাই একমত হবে, তোকে এটাতে অভিনয় করতে হচ্ছে না, তুই যা এটা ঠিক তাই। তো এই যে প্রদীপদা করছে হচ্ছে পূর্ণার মামা মামি, আর আমি হচ্ছে ওদের দুঃসম্পর্কের ভাই, যে হায়ার স্টাডিজের জন্য এখানে এসে থাকি। তো ন্যাচারালি আমার ওদের দুই বোনকে আমার প্রচণ্ড পছন্দ, মানে সেটা খারাপ আমার তো মানে চরিত্রে দেখিয়েছে। আরে ভাই, এটা চরিত্র আমার, মানে আমার
এই যে আমি দর্শকদের একটা কথা বলে দিই, এই যে এফেক্টটা আমার এগেনস্টে, এটা ক্রিয়েটেড বাই রুকমা রয়, মানে আমাদের পূর্ণা। কি? ও তো তার হাই, রূপসাগরের মনের মানুষে আমার চরিত্রের নাম পদা, আমি শোভন। ও, চরিত্রের নামটা বলোনি? আচ্ছা, এই যে চরিত্রের নাম হচ্ছে গিয়ে রাজীব, দুশ্চরিত্রের নাম হচ্ছে গিয়ে রাজীব, ঠিক আছে? আমাদের সুন্দর চরিত্র, আমাদের সুন্দর চরিত্রের নাম পদা। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এরকমভাবেই আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি, এবং ওই পরিবারের মতন সবাই মিলেমিশে আনন্দ করে কাজকর্ম চলছে, আর এইখানে প্রচুর আড্ডা গল্প হচ্ছে আমাদের মতন করে। এই যে পদা আছে, কি বলছিলে? বলবে আর একটু কিছু? কি বলতে চাইছিলে? না না না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতে চাই, এই যে আমাদের রূপসাগরে মনের মানুষের পদা আর অ্যাকচুয়াল পদাদা দুজনে পাশাপাশি বসে রয়েছে, এইটা আরে না না, এই কি দাদা? হ্যাঁ, কি যেন ওখান থেকে তুই আমাকে হাত দেখাচ্ছিস, মারবি টারবি এই সমস্ত কেন ভাই? না কেন দেখাচ্ছিস? ক্যামেরাটা যখন এদিকে তুই ওখান থেকে দেখাচ্ছিস। আমি দেখলাম আমি তোর একটু বেশি পরিচিত বলে তুই এগুলো করছিস। আর না না এই আমার ভয় লাগছে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে। সুধা না, আমি কিন্তু তাহলে বলবো যে ইন্টারভিউটা টোটালি আপনারা দেখাবেন না। নিন, আপনি আপনার চরিত্রের নাম বলুন। হ্যাঁ, আমার চরিত্রটার নাম হচ্ছে রাজীব। সবাই এখনো বোধহয় আমার টেলিকাস্ট সেই অর্থে শুরু হয়নি, দেখেছে একটা দুটো এপিসোড হয়তো দেখেছে। তো আজ থেকে বেসিক্যালি আমার এই আমাদের সিনে রাখছে, আমাদের জীবনে কোনো শান্তি নেই না, একটু ওর সাথে কথা বলি। আচ্ছা, নমস্কার, আমার নাম দেবায়ন, আমি রূপসাগরে মনের মানুষের রূপ চরিত্রটিতে অভিনয় করছি। আর এই আমার ডান হাত বাঁ হাত যাই বলবে, এই হচ্ছে পদা। গুরুর সাথে আর বসে আছি, আমরা একসাথে এইভাবেই থাকি, মজা করি, আড্ডা করি। এই যে জয়দা রাজদীপ স্যারের চরিত্রটিতে অভিনয় করছেন। তো আমরা এই ছেলেদের মেকআপ রুমে এতক্ষণ যা দেখলেন সেটাই হয়ে থাকে সবসময়, মানে আলাদা কিছুই নয়। আমরা সবসময় এইভাবেই থাকি, এরও পিছনে লাগছি। আর এক্ষুনি যদি রূপমা চলে আসতো তাহলে আরও একটু অন্যরকম কিছু দেখতে পেতে। মানে একটা অদ্ভুত হই হল্লায় আমরা সবসময় কাজ করি, খুব মজায় কাজ করি। আর আমি এতক্ষণ দেখছিলাম রাজদীপ স্যার কোনো কথা বলছিলেন না, তো রাজদীপ স্যার যদি কিছু বলে। আমি আর কি বলবো, আমার চরিত্রের নাম রাজদীপ, আসল নাম জয়। আমি এখানে ওর রাইভাল হিসেবে ঢুকছি। এবার দেখা যাক কতটা রাইভাল কম্পিটিটর হিসেবে কতটা কম্পিট করতে পারি, দেখি। জানি না, এটা দেখতে হবে। 8:30টার সময় সান বাংলা দেখতে হবে প্রতিদিন। রোববারও কোথাও ঘুরতে গেলে চলবে না, যা হওয়ার সুইগিতে অর্ডার করে বাড়িতে বসে দেখতে হবে। আর মজায় কাজ করছি, মজাটা বেশি, কাজটা এখন কম হচ্ছে। আমার চাপ কম, বেশি মজা করছি, আসছি মজা করছি, টুক করে একটা সিন করে আবার মজা করে বাড়ি চলে যাচ্ছি। এই চলছে, খুব আনন্দ। মানে দেখো, কাজ মানে তো সবসময় যে খুব প্রেশারে যদি কাজ করি, কাজটা সেরকমভাবে মানে সেই কালারটা পায় না। যখন কাজের মধ্যে মজাটা মিশে যায়, কালারটা অদ্ভুতভাবে একটা অদ্ভুত কালার নেয়, মানে ফ্লারিশ করে। তো এই 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 যে আমরা একটা গ্রুপ বসে আছি ছেলেদের মেকআপ রুমে, এই যে চলে এসছে আবার চলে এসছে কালারফুল মানুষ, দুটো মেয়েকে পছন্দ করে একসাথে, আর সেটা আবার জাস্টিফাইও করে। দুশ্চরিত্র আমার সুশ্চরিত্র এখনো পর্যন্ত, জানি না। যারা আমার বান্ধবী আছে, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, উপরে দেবে প্রথম। আর যারা আমাকে লাস্ট সিরিয়ালে হিরো দেখে আমার ফ্যান, তারা বলবে মানে নোংরা মানুষ কি করে হিরো হয়। দুশ্চরিত্র, নোংরা একদম। এতে মানে একটাদের লাইফে তো একদিন মানে ভালো একদিন খারাপ হতেই পারে, তাই না? আমি মাঝখানে এলাম ডিস্টার্ব করতে একটু, মানে আমাকে ডিস্টার্ব করা হলো।
এখানে তুমি কেন ডেকে আনলে আমাকে ডিস্টার্ব করা হলো, আমি একটা অন্য ভালোবাসি বলে ওকে ঘরে ডেকে এনেছি। আমি একটা অন্য কাজ করছিলাম, মানে খাচ্ছিলাম, তো আমাকে বললো যে একটু আসতেই হবে, একটা নাকি বিশেষ কথা আছে। তো যে কথাটা নিয়ে তোমরা আলোচনা করছিলে সেই কথাটা একটু কথাটা হচ্ছে না এই যে সায়নদার এখানে যে চরিত্রটা, এই সায়নদার চরিত্রটা সায়নদা বলেছে সায়নদার একসাথে পূর্ণা আর গুনগুনকে পছন্দ, একসাথে এইটার পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি, সেই জন্যই তোমায় ডাকা। পছন্দ ওকেই, ও ছিল না, ওর বোন ছিল, আমার তাই দিয়ে কাজ চলে গেছে। তাই দিয়ে কাজ চলে গেছিল? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? প্রতিবাদ। এক সেকেন্ড, ফার্স্ট অফ অল তুমি আমায় যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে সায়নদার দুজনকে পছন্দ, না রাজীবের নয়, না রাজীবেরই ও আচ্ছা। তোমার আমি বেসিক্যালি দুটোর একটাকেও পছন্দ করি না, এরা দুজন আমার এই এ আর স্নেহা বোন। কেন? ভীষণ বিরক্ত করে আমায়, প্রচন্ড। আমরা সেটে যাই কিছুক্ষণ পরে, গিয়ে জনে জনে আমরা নয় জিজ্ঞেস করে একটা ভোট করব যে কে কাকে বিরক্ত করে, ও আমাদের বিরক্ত করে নাকি আমরা ওকে বিরক্ত করি। সকালে একটা ইনসিডেন্ট বলছি, আজকে আমি সকালবেলা চুপ করেছিলাম, ও এসে আমাকে বলছে তোমার মন খারাপ, বলো কি হয়েছে। কথাগুলো বলো না, তুমি অন্য দিনের কথাগুলো। আমি এটা নিয়ে কি টেবিল টেনিস খেলছি নাকি? আচ্ছা, এই ঘরে যারা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি কে কাকে ডিস্টার্ব করে। হ্যাঁ, প্রশ্নটা কে কাকে ডিস্টার্ব করে। আমি তো দেখেছি ও চুল চাচা লোক মানে এটা কেন তুমি বললে যে চুল চাচা লোক, ওর বিশ্বাস করা যাবে না তুমি কেন? কি, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় যে সায়নদাই ডিস্টার্ব করে, আবার হয়ও, মানে এটা ভাইসি ভার্সা, উল্টোটা হই তাই তো। না করো হ্যাঁ। আবার আচ্ছা নেক্সট আমার ভোট আছে, এখনো বাকি আছে আমার ভোট, আমি দেবো। ব্যাপার হচ্ছে কি যে সায়নদা খুব ভালো, এবার সায়নদার ভিতরের যে রাজীবটা আছে সে রাজীবটা মাঝে মধ্যে চরিত্রের মধ্যে দিয়ে বেরিয়ে পড়ে, সায়নদার রাজীবটা বেরিয়ে পড়ে। এবার সায়নদার রাজীব যা চায় আমার মাঝে মধ্যে মনে হয়ে যায় যে সায়নদাও তাই চায়, এবার সেইটা নিয়ে ডিস্টারবেন্স স্বল্প বাড়ে কমে, যাই হোক। হ্যাঁ, রূপসাগরের মনের মানুষের তুমি তো পার্ট, একটু আগে তো বললে আমিও একটা পার্ট, তো বললে তো একটা পার্ট নিয়ে আলোচনা হচ্ছে, তোমার চরিত্র বলেছে একটু আগে, বলেছে আজকে থেকে, এতদিন আমায় দেখতে পাওয়া যায়নি, আজকে থেকে আমাকেই শুধু দেখা যাবে, ঠিক আছে? আমাদের কথাই তো ওখানে যাচ্ছে। ওই সিনটা কাজের মাসিকে বাড়ি থেকে তাড়িয়ে তারপরে দেখলে যে ওটা সায়ন ছিল, রাজীব ছিল না। তুমি বুঝতে পারছো না, মাঝে মধ্যে সন্ধ্যাটা রাতের ঘুমের মধ্যে এক হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিন সকালে আসছে এবং রাত্রিবেলা যাচ্ছে তো। আচ্ছা কি আমি ঘেমে যাই তুই পাশে থাকি, কেন? এই যে তুই বিরক্ত করতে থাকিস, আমাকে উত্তেজিত করে দিস। কিভাবে এইটা কি? আমি একদমই এর আগেও আমি টলিস্কোপে নিশ্চয়ই এসেছি কখনো না কখনো, তো এই রকম কথা তো কেউ আগে বলেনি এবং ভবিষ্যতেও কেউ বলবে না, তাই তোমার এই কথাটা কেউ মান্যতা দিচ্ছে না, তুমি যে মিথ্যে কথা বলছো। বুঝে গেছে ওরা। সাগরে মনে মানুষটা নিয়ে বল, যাতে লোকজন দেখে। সেটা নিয়ে আমি যা বলার বলে দিয়েছি, এবার তোমরা বলো তোমাদের যা বলো। না আপনারা সবাই দেখতে থাকুন রূপসাগরে মনের মানুষ, সান বাংলায়। অনেক মন্তব্য, এবার কেমন এখন যে এপিসোডস গুলো যাচ্ছে সেগুলো তো কেমন লাগছে সেটা একটু কমেন্টসে জানান, ভালো হলে সেটাও জানান, খারাপ লাগলে কোনো মানে সেরকম নয়, কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি এখন। মেম সাহেব কি পেলে? মেম সাহেব খুঁজিনি এখনো, চেষ্টা করছি যাতে পরে খোঁজা যায়। তবে একটা জিনিস আমি বলবো, ওদের দুজনকে একসঙ্গে অপূর্ব লাগছে, মানে এত ভালো দুজনের কোঅর্ডিনেশন সবটা আর কি, তোমাদের সিনগুলো সত্যি খুব এনজয় করছে, মানে এটা আমি আমার মানে কি বলবো, মিস রায় বললেন। হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি একটু ভালো কথাও তো বলতে পারো, বাচ্চা ছেলে কথা বলিনি আমি বলিনি, বল এখনো বলো, না হলে কিন্তু আমি তো বলছি সবাইকে ভালো করে সিরিয়ালটা ভালো করে দেখুন, বেশি করে। ভাই আমার প্রথম এই গানের ব্যাপারটা যার ডিপার্টমেন্ট, আমি তার
আপনারা দেখতে থাকুন রূপসাগরে মনের আড্ডাটা মানুষ। আমাদের এই ঘরের আড্ডাটাও এখানেই শেষ করছি আপনারা চলবে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ তো প্লিজ সবাই 8:30টার সময় সান বাংলায় দেখতে থাকুন রূপসাগরের মনের মানুষ। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।